এটা এমন একটি গ্রাম যারা এখানকার স্থায়ী কেউ নন। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে বসবাস করলেও এই গ্রামে নেই তাদের স্থায়ী কোনো ভিত, কারণ গ্রামে থেকেও তারা অস্থায়ী। বোরো ধান চাষ করতে প্রতি বছরের কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত 6 মাস একদল কৃষকের অস্থায়ী বসবাসে গড়ে উঠেছে এই নান্দনিক এক অস্থায়ী গ্রাম। সারা বছরের খাদ্য যোগান দিয়ে ফসল নিয়ে আবার তারা ফিরে আসেন নিজ গ্রামে। দীর্ঘ 50 বছর ধরেই এভাবেই অস্থায়ীভাবে বাস করে আসছেন কৃষকেরা। তো আইসি সোনাপুর থেকে গৃহস্থী আইসি, তখন আমরা গৃহস্থী করে থাকি। সুনামগঞ্জে প্রায় 50 বছর ধরে বোরো মৌসুমে ধান আহরণের লক্ষ্যে হাওড়ে জমি বর্গা চাষ করতে আসেন কৃষকেরা। প্রতি বছরে কৃষাণীদের আগমনে হাওড়ের পারে 15টি পরিবারের সমন্বয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি অস্থায়ী গ্রাম। 50 বছর থেকে আমরা বাপ দাদা তারাও এখানে বসবাস করে খেত করছে। এখানে আমরা প্রায় 14-15 ঘর আছি। তবে গ্রামটিতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া, ফলে বছরের প্রায় 7 মাস দুর্ভোগকে সঙ্গী করে জীবিকা নির্বাহের তাগিদে বসবাস করেন বর্গা চাষিরা। আমরা এখানে খাতিমার যাব তাই আইয়া কৃষি কাজ করি, পড়ার জমি কেউ আনি 3 মন 4 মন চুকে কেউ আড্ডাবাগি করি। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের কলাবাড়ি নামক অস্থায়ী গ্রামটি যেন প্রাচীন যুগের এক অপূর্ব নিদর্শন। দেখলে মনে হয় যেন আদিম যুগে বাস করেন ওই গ্রামের মানুষ। বাঁশ ও ছন্দে তৈরি দৃষ্টিনন্দন এই ঘরগুলো যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। প্রতিটা ঘরের চালায় লাউয়ের গাছ যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওরা খুব কষ্টের মধ্যে আছে, খেত কৃষ্টি করছে, আড্ডাবাগি আড্ডা করছে। আজকের রাত্রে গত রাত্রে বৃষ্টি ফাতরে সম্পূর্ণ লয়ে গেছে। এরপরে এরা এই যে ফোনে যোগাযোগ করতে পারে না, বিপদ হলে এর সাথে যোগাযোগ করতে পারে না। সারা বছরের অন্ন জোগাতে এভাবেই গত 50 বছর ধরে সন্তানাদি বাড়িতে রেখে জীবনের ঝুঁকি নিয়ে হাওড়ের বুকে অস্থায়ীভাবে বসবাস করে আসছে 15টি পরিবার। গরিব মানুষ চলাফেরা করি আছে, আমরা কোনো চলার পথ নাই। কোনো সময় বছর ভালো হইলে আমরা খানি হয়, আর কোনো সময় শর্ট পড়ে, বছরে মার দিলে শর্ট থাকে। প্রতি বছরের কার্তিক মাসে দল বেঁধে কৃষকেরা এসে পড়েন এই গ্রামে। এখানে এসেই তারা শুরু করে দেয় বোরো ধান উৎপাদনের কাজ। ধান কাটা ও মাড়াইয়ের কাজ হয়ে গেলে 6 মাস পর বৈশাখ মাসে সারা বছরের খাদ্য যোগান দিয়ে আপন নিরে ফিরে আসেন তারা। তবে চলতি বছর শিলাবৃষ্টির কারণে ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তারা। আমরা ধান ঠেকার মাঝে কোনো ক্ষেত্র আছে 4 রানা রইছে 12 রানা গেছে কি, আর ওই যে সালে করে দেখো কি অবস্থা, রেগুলা বানাই লিয়ে গেছে। গ্রামটি দৃষ্টিনন্দন হলেও দুর্ভোগের শেষ নেই এই গ্রামের মানুষের। বিদ্যুতের আলো না থাকায় এখনো আদিম যুগের মানুষের মতো হারিকেন ব্যবহার করেন তারা। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে জীবনের ঝুঁকি থাকলেও নেই নিরাপদ কোনো আশ্রয়স্থল। তুফানে বই পাই তো কালকে রাত জেনে মোর মুখে 5 মিটার তো আমরা কোনো আশা বসা নেই। আমরা বাচ্চা কাচ্চা দেখবো কিনা দেখবো, তো কালকে রাত সবে গড়ে ইটা বাজাইছে ডরাইয়া কি তুফান গড়ে উড়াইলাই। তাদের দুর্ভোগ লাঘবে 2টি পাকা বাড়ি, সৌর বিদ্যুতের সুবিধা সহ পাকা রাস্তার দাবি ভুক্তভোগীদের। বাসা কইরা বাস খা সপ্তাহ না সন বনান্য আমরা গড় বান্ধলে পরে আমরা থাকি। তাদের দুর্ভোগের কথা উল্লেখ করে সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক জানান, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় রাস্তার কাজ ঠিক করা বা বাঁধের কাজ তারা করতে পারছেন না। আসলে এরা তো একটু দুর্ভোগের মধ্যে আছে যে রাস্তাঘাট গুলা। আমরা তো সরকার তো চাই যে কৃষি উন্নয়ন, কিন্তু বাস্তবে আমরা কিছু কৃষি উন্নয়ন করতে পারতেছি না। এই যে বিশেষ করে রাস্তাঘাট, পানির সংরক্ষণের লাগি জাঙ্গালের দরকার, বাঁধের দরকার, কিন্তু আমরা ওই পর্যাপ্ত বরাদ্দ হয় না।